শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায়, মুমূর্ষু অবস্থায় পড়ে আছে বিছানায়। কখন না জানি আল্লাহর ডাকে সাড়া দিয়ে দেয়। ইনি কিন্তু আলেমদের অনেক মহাব্বত করতেন, ভালোবাসতেন। কথা বলেন না কেন? হাসিনা মরলে মানুষ গরু জবাই করে আনন্দ করবে, মিষ্টি বিতরণ করবে। এই কথা বলেন, এতিম দুঃখীদের কাছে নিয়ে গিয়ে টাকা পয়সা দেবে আনন্দে খুশিতে। আল্লাহর এই দুনিয়ায় যেহেতু আমরা এসেছি, চলে তো যাওয়াই লাগবে। তবে দোয়া করি আমি মুসাফিরের হালতে আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করে, আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেয়। মানুষ তো মরণশীল। যদি দেখেন আল্লাহর ডাকে উনি ইমানের হালতে সাড়া দিয়ে দেয়, এই বাংলাদেশের মধ্যে মানুষজন কান্নাকাটিতে রোল পড়ে যাবে। মানুষ ওনার জন্য আফসোস করবে। কথা বলে না কেন? মানুষ ওনার জন্য কান্নাকাটি করবে, দোয়া করবে। শুধু অসুস্থতার কথা শুনে যত মানুষ দোয়া করেছে, ডাইনির জন্য এত মানুষ কোনোদিন দোয়া করবে না। কসম করে বলছি, কেউ দোয়া করবে না। ইনিও তো প্রেসিডেন্ট ছিলেন। কথা বলে না কেন? এবার যিনি অসুস্থ, ইনিও তো প্রেসিডেন্ট ছিলেন। একজনের জন্য মানুষ মন থেকে দোয়া করবে, আর একজনকে মানুষ মন থেকে গালি দেবে। ও বন্ধু, কারণ আছে। কারণ ইনি হলেন আপসহীন নেত্রী, অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করে না। ইনাকে পর্যন্ত নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, বিদেশে ট্রিটমেন্ট পর্যন্ত করতে দেয় নাই। অসুস্থ অবস্থায় হুইল চেয়ারে বসিয়ে কারাগারে নিয়ে যেয়ে আটকিয়ে রেখেছে। সন্তান পর্যন্ত হারিয়েছে, এদেশের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিলেন। উনি তো চাইলেই অন্য দেশে গিয়ে থাকতে পারতেন। কথা বলেন না কেন? উনি বলেছেন, যাই হোক না কেন আমার এই দেশ আমার, এদেশের মানুষ আমার, এদেশের মাটি আমার, এই দেশে আমি বড় হয়েছি, সুতরাং এই দেশেই থাকবো, যা হয় হোক। এনারা পর্যন্ত বিচার দেওয়ার জায়গা পায় নাই। আমরা তো মোল্লারা অনেক পরে ছিলাম। কথা বলে না কেন? কত বড় বড় মানুষেরা ঘর বাড়ি ছেড়ে পালিয়েছিল, বিচার দেওয়ার জায়গা তো ওই 54 বছরে পায় নাই। কথা বলে না কেন? ও বাংলার মুসলমান, কান খাড়া করে মেলা। এই পৃথিবীর ময়দানে মানব রচিত বিধান দিয়ে এরকম আরো 54 বছর যদি চলে, এদেশের মানুষ ওই হাউতাশে করবে, বিচার দেওয়ার জায়গা পাবে না। কিন্তু কোরআন দিয়ে যদি আগামীতে আমরা দল মত নির্বিশেষে ঐক্যতা অর্জন করে, হাতে হাত রেখে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে কোরআনের বিধান অনুসরণ করে কোরআনের আইনগুলো যদি নেতৃত্ব আকারে সমাজে বাস্তবায়ন করে দিতে পারি, এ সমাজে যদি কায়েম করতে পারি, ও দিনাজপুরের মুসলমানেরা, এই দেশে যদি কোরআন দিয়ে বিচার হয়, মানুষ দেখবেন শান্তিতে বসবাস করবে। আমার হাতে যে কোরআন দেখছেন, এ কোরআনে কারিমের একটা দুইটা নাম না, 55টার অধিক নাম আল্লামা শহীদ রহমতুল্লাহ আলাই নিজে ব্যাখ্যা করেছেন। এখানে যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করে দেখেন, এ কোরআনের নাম হুদা, এ কোরআনের নাম শেফা, এ কোরআনের নাম ফুরকান, এ কোরআনের নাম নূর। সুবহানাল্লাহ বলতে পারেন না? একটা দুইটা নাম, 55টার অধিক নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের রেখেছেন। আল্লামা শহীদ রহমতুল্লাহ আলাই নিজে তাফসীর করতে গিয়ে এই ব্যাখ্যাগুলো উঠিয়েছেন। এই জায়গার মধ্যে আমার আল্লাহ যেটা দিলেন, ফামান তাবিয়া হুদায়া, এই যে হুদা, আল্লাহ পাক বলেন আমার এই হুদা পাওয়ার পরে দুনিয়ায় যারা মানবে, যারা এটা দিয়ে রাজনীতি জীবন করবে, যারা এটা দিয়ে অর্থনৈতিক জীবন চালাবে, যারা ব্যক্তি চালাবে, পরিবার চালাবে, এমনকি সংসদ পর্যন্ত চালাবে, আমি আল্লাহ বলছি এদের কোনো ভয় নেই। কথাকার আমানুত্তাকুল্লাহ আর খৌফ দুইটা কিন্তু এক জিনিস না। আমি আবারও বলছি, ভয়ের ক্ষেত্রে কোরআনে এই দুইটা শব্দ আছে। কোন জায়গায় দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আলে ইমরান 3 নাম্বার সূরা 4 নাম্বার পারা, আর এটা পাবেন আপনি 102 নাম্বার আয়াতের ব্যাখ্যায় আমার আল্লাহ নোট করে দিয়েছে। ইয়া হারফে নেদা,
ইয়াটা দিয়ে আল্লাহ এই জায়গায় শুধু ইমানদারদেরকে সম্বোধন করে ডাক দিয়ে বলছে, ওহে যারা ইমানদার, আমি আল্লাহ তোমাদের বলছি আমাকে ভয় করো। হাক্ক তুকাতিহি, ভয় করার মতো কথাকার। আরো জোরে বলেন, জোর হলো না। এই দুনিয়ার ময়দানে আমানুত্তাকুল্লাহ হাক্ক তুকাতিহি, এই ভয় ভীতি হচ্ছে এরকম, আল্লাহর যত নিষিদ্ধ কাজ আছে এই কাজগুলোকে ঘৃণা করে ছেড়ে দিয়ে আসার নাম। আপনি হারাম পথে আছেন, আপনি হারাম পথে জীবন জিন্দেগি পার করে দিচ্ছেন, আপনি বুঝতে পারলেন যে এটা খারাপ কাজ, এটা অন্যায় কাজ, সঙ্গে সঙ্গে যখন এই স্মরণ হয়েছে আপনি আল্লাহর কাছে অপরাধটা স্বীকার করে নিলেন। দ্বিতীয় নাম্বারে আপনি অপরাধের জন্য অনুশোচনা করলেন। 3 নাম্বারে জীবনের পণ প্রতিজ্ঞা করলেন, সিদ্ধান্ত নিলেন, ও মালিক, জীবনে আর আমার দ্বারা এই অপরাধ হবে না, যেটা তুমি পছন্দ করো না, তোমার রসুল করে না, এরকম অপরাধ আমি আর করব না। এই আল্লাহর ভয় ভীতি নিয়ে এই 3টা জিনিস মনে রেখে দুনিয়ায় যারা অপরাধ থেকে চিরদিনের জন্য দূরে সরে আসে, এই ভয়টাকে বলা হয় আমানুত্তাকুল্লাহ। আর খৌফের ব্যাখ্যা হচ্ছে, খৌফ মানে সাধারণ ভয়। এই পৃথিবীর এই 56,000 এই বর্গ মাইলের রাষ্ট্র আমার বাংলাদেশ, কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, কোরআনের নিয়ম নীতি দিয়ে যদি সব পরিচালনা হয়, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো হয়তো আমাদের ভয় ভীতি পর্যন্ত দেখাবে। কথা বলে না কেন? তার পার্শ্ববর্তী যেটা আছে ওটা ভয় দেখাবে। পৃথিবীর মানচিত্রে যত দেশ আছে তারা সবাই কিন্তু এরকম করে আমাদের ভয় দেখাতে পারে। আল্লাহ পাক এটাই বুঝিয়েছে, বান্দা, এই দুনিয়ার ময়দানে আমার কোরআন অনুসরণ করতে গেলে মানুষ তোকে ফাঁসির দড়ি বানিয়েও ভয় দেখাতে পারে, মানুষ তোকে জেলে আটকিয়েও ভয় দেখাতে পারে, তোর ঘর বাড়ি ভেঙ্গে চুরমার করে আগুন লাগিয়েও তোকে ভয় দেখাতে পারে। আমি আল্লাহ বলছি এগুলো তো সাধারণ ভয়, কারণ দুনিয়াটা কেমন তুই জানিস। আল্লাহ পাক বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন খেল তামাশা রং তামাশা ছাড়া আর অন্য কোনো কিছু না। আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা প্রাচুর্য, এগুলোর পিছনে যেন আপনার স্লোগান না হয়, এগুলো পাওয়ার জন্যে আপনার দ্বারা যেন কোনো মানুষকে হত্যা করা না হয়, ক্ষমতায় বসার জন্যে মানুষের ঘর বাড়ি জায়গা জমে যেন আপনি কেড়ে না নেন। কথা কার? কারণ দুনিয়াটাই ধোঁকা। আপনি কার জন্য কি করেন? এই পৃথিবীতে হিসাব অনুসারে আপনি মেলান 5ই আগস্টের আগে 17টা বছর এমন একটা পরিবেশ আমরা লক্ষ্য করলাম। দাড়ি টুপি মাথায় যদি আমাদের থাকতো, মাথায় যদি টুপি থাকতো, দাড়ি যদি মুখে থাকতো, এই ঘোড়াঘাটের যে বাজার আছে এই বাজার দিয়ে যদি হাঁটা চলা করতাম, এমনও পরিবেশ ছিল এই জালেমরা রাজাকারের ট্যাগ লাগিয়ে হাতে হ্যান্ডকাপ পরিয়ে কারাগারে নিয়ে যেত। কত আলেমের উপরে এরকম নির্যাতনের মিথ্যা মামলাগুলো দিয়ে রিমান্ডে নিয়ে হাতের নখগুলো পর্যন্ত উঠিয়ে দিয়েছে। শুধু কোরআনের পথে, ইসলামের পথে, কোরআন থেকে কোরআনের নিয়ম নীতিগুলো প্রচার করার কারণে, এ কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য কথা বলতে গিয়ে কত মানুষের উপরে এরকম জুলুম নির্যাতন এসেছে। আল্লাহ ডাক দিয়ে বলছে, বান্দা, এরকম মানুষের তৈরিরও যত ভয় ভীতি আছে সবগুলো থেকে আমি আল্লাহ তোকে চিরদিনের জন্য মুক্তি দিয়ে দিলাম। এই জন্যই তো আমি তোকে ডাক দিয়ে বলছি, আমার কেতাব যদি অনুসরণ করতে পারি, তোর প্রথম নাম্বার লাভ, এই দুনিয়ায় আমি আল্লাহ বাদে আর কারো ভয় তোর অন্তরে থাকবে না। মানুষ তোকে যে ভয় দেখাচ্ছে কোরআনের আইনের পক্ষে কথা বলার কারণে, যে তোকে জেলে ভরবো, তোকে রিমান্ডে নেব, তোকে বাড়িতে থাকতে দেব না, এ তো সাধারণ ভয়। তোর জন্য যে ফাঁসির দড়ি বানিয়েছে, এটা তো ফাঁসির দড়ি না, এটা ফুলের মালা, এটাতে জীবন দিতে দেরি। আমি আল্লাহ তোকে বলছি, আমি তোকে শাহাদতের মর্যাদা দিয়ে বরণ করে নিতে দেরি করব না।
এজন্য পৃথিবীর অনেক রাষ্ট্রতে তাকিয়ে দেখেন, এ কোরআনের পক্ষে যারা থাকে, এ কোরআনের নিয়ম নীতি বাস্তবায়নের জন্য যারা কাজ করে, হাসতে হাসতে ফাঁসির দড়িতে জীবন দেয়, এরপরেও বাতিলের ভয় ভীতিকে, চক্ষুকে কোনো দিন দুনিয়ায় পরোয়া করে না। কারণ কোরআনের আয়াত তাদেরকে জানাচ্ছেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এ বান্দা তোমার কোনো ভয় নেই, সুবহানাল্লাহ বলতে পারেন না, তোমার কোনো চিন্তা নেই, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেটা আমার আল্লাহ তোমাকে দেওয়ার জন্য নিজে ওয়াদাবদ্ধ হয়েছে। বাংলার মুসলমান যারা আছেন, পৃথিবীতে ফেরেশতা নাজিল হয় দুইটা কারণে। এক নম্বরে মুমিন ইমানদারের জান কবজের সময় যখন হয়ে যায়, তখন ফেরেশতারা নাজিল হয়, এসে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই। দ্বিতীয় নাম্বারে এই পৃথিবীর ময়দানে দিন প্রতিষ্ঠা করতে গিয়ে, দিনের পথে আন্দোলন করতে গিয়ে কোনো মানুষ যদি বাধাগ্রস্ত হয়ে যায়, এ কোরআনের আইনগুলো সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় বাস্তবায়ন করতে গিয়ে কোনো মানুষ যদি বাধাগ্রস্ত হয়, যিনি ফেরেশতা পাঠায় তিনি কে? বদরের ময়দানের দিকে মেলান, বিশ্বনবী মাত্র 313 জন মুজাহিদকে নিয়ে গিয়েছেন বদরের ময়দানে, আর কাফেরেরা সংখ্যায় প্রায় 1000। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদরের মাঠে যিনি সহযোগিতা করেছেন তিনি কে? আরো জোরে বলেন। আলফিম, 1000 ফেরেশতা আল্লাহ পাঠিয়েছেন। ঘোড়াঘাট দিনাজপুরের মুসলমানেরা এই ফেরেশতাগুলো যখন ডান্ডা বেরি নিয়ে নামতেছিলেন, আবু জাহেল ঘোড়ার পিঠে দাঁড়িয়ে শুধু লাফাচ্ছিলেন, কারণ ওই সময়ে শয়তান সোরাকার রূপ ধরে এসে আবু জাহেলকে ডাক দিয়ে বলছে, এই যে আমি সোরাকা হাজির হয়ে গিয়েছি তোমার সামনে, কোনো চিন্তা নেই তোমার, আমি একাই তো 100 জন যুবককে কন্ট্রোল করব, বাকি 213 জনকে তোমরা এমনিতেই কন্ট্রোল করতে পারবা। আপনি হিসাব করে মিলিয়ে দেখবেন বন্ধু, একটা বেলুন হাতে নেওয়ার পরে মুখে দিয়ে যত ফু দেবেন, দেখবেন বেলুন তত ফুলতে থাকে। কথা বলে না কেন? বেশি মাত্রায় যখন ফুলে যায়, এমন ভাবে বাষ্ট হয়ে যায়, আপনি দেখবেন ওর চামড়াও কিন্তু আর খুঁজে পাওয়া যায় না। সোরাকা এসে আবু জাহেলকে ওইরকম পাম দিচ্ছে, কোনো চিন্তা নেই যে আমি সোরাকা এসে গিয়েছে, আমি একাই 100 জন যুবককে কন্ট্রোল করব। আসমান থেকে যখন ফেরেশতা নামতেছেন, সোরাকা দেখা মাত্র ওই ডাক দিয়ে বলছে, নেতা আপনি থাকেন, আমি গেলাম। কই যাও? মানে আমি যা দেখতে পাই আপনি তো দেখতে পারেন না, কারণ শয়তান তো মানুষের রূপ ধরে এসে হাজির হয়ে গিয়েছে। ডাক দিয়ে বলছেন, নেতা আমি যা দেখি আপনি তো দেখতে পারেন না, আমি যা দেখছি এই জায়গায় যদি থাকি তাহলে আমারও পিঠের চামড়া ওরা রাখবে না। যে ওই জায়গা থেকে পলায়ন করেছে। সূরা হামিম সাজদা 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জবাবটা সুন্দর করে দিয়েছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এই শব্দটা বর্তমান কালকে যেমন বোঝায়, ভবিষ্যৎকেও বোঝায়। এই শব্দটা প্রেজেন্ট আর ফিউচার আরবিতে মজারে। এই পৃথিবীর ময়দানে এখনো যদি আপনি বদরের সাহাবীদের মতো, মুজাহিদদের মতো, 313 জন মানুষের মতো মন মানসিকতা এক করে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য এগিয়ে যেতে পারেন, এ জমিনে আবারও যিনি ফেরেশতা পাঠাবে তিনি কে? তাফসীর ইবনে কাসিরের ব্যাখ্যায় আমি পড়েছি এই 2টা পয়েন্ট। দ্বিতীয় স্টপ আবারও বলছি, ফেরেশতারা আসে মুমিন ইমানদারের জান কবজের সময়, এই জন্য তো তারা ভয় করে না, হাসতে হাসতে ফাঁসির দড়িটা গলায় নাই, এরপরেও বাতিলের কাছে মাথা নত তারা করে না। এই বাংলাদেশের একজনের জীবনী আমরা সবাই কিন্তু পড়েছিলাম, যার জীবনী সম্পর্কে আমাদের অনেক ধারণা আছে। আমি শুধু শিক্ষার জন্য বলছি, শহীদ মীর কাসেম আলী।
মামুনুল হক সাহেব থেকে শুরু করে আমির হামজা ভাই থেকে শুরু করে আলেমরা বের হওয়ার পরেই কিন্তু ওনার জীবনী থেকে এরকম জাতিকে শিক্ষা দিয়েছে। 3 ঘন্টা মাত্র হাতে সময়, এরপরে লোকটার ফাঁসি হয়ে যাবে। কারারক্ষী এসে ডাক দিয়ে বলে, স্যার আপনি ফাঁসির দড়ির জন্যে তৈরি হয়ে যান, আপনার ফাঁসির রায় হয়ে গিয়েছে, 3 ঘন্টা পরে আপনাকে আমরা এসে নিয়ে যাব। উনি ডাক দিয়ে বলছে, ঠিক আছে অসুবিধা নেই, আমি এই জায়গায় একটু 2 ঘন্টা রিল্যাক্সে ঘুমাবো, তোমরা আমারে 1 ঘন্টা পরে ডেকে দিবা। আপনি চিন্তা করেন তো, আমাকে যদি এখন কেউ বলে যে আপনাকে মেরে ফেলবো, আমি এই ঘোড়াঘাট দিনাজপুর ছেড়ে, আমার নীলফামারী ছেড়ে অন্য কোথাও গিয়ে আত্মগোপনে থাকবো, কথা বলে না কেন? আপনাকে যদি বলে আপনিও আতঙ্কে পড়ে যাবেন, যার 3 ঘন্টা পরে ফাঁসির দড়ি, এই লোকটা ডাক দিয়ে বলছে আমি এই জায়গায় 2 ঘন্টা ঘুমাবো, 1 ঘন্টা থাকতে তুমি আমারে ডেকে দিবা। কারারক্ষী অবাক হয়ে তাকিয়ে থাকলেন, জিজ্ঞাসা করলেন, স্যার আপনি বলেন কি? বলে হ্যাঁ। বলছে যেই কথা অমনে কাজ। আমি তাকিয়ে দেখলাম লোকটা সঙ্গে সঙ্গে ফ্লোরের মধ্যে বিছানা করে আরামে ঘুমাচ্ছে। আমার বারবার শুধু চিন্তা হয় ঘুম আসে কেমনে? ঘুম আসার তো কথা না, যে 3 ঘন্টা পরে ফাঁসি হবে, ইনি এখন ঘুমাবে 2 ঘন্টা। ঠিক 2 ঘন্টা পরে যখন ডাক দিয়েছে শহীদ মীর কাশেম আলীকে, উনি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গিয়েছেন, সুন্দর করে গোসল করে উজু করে নামাজ আদায় করে সাজুগুজু করে এমন কায়দায় ফাঁসির মঞ্চের দিকে হেঁটে যাচ্ছে যেমনে করে নতুন জামাই তার শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। এই পৃথিবীর ময়দানে যারা এরকম কোরআনকে জীবনে ধারণ করে নিতে পারে, কোরআনের নিয়ম নীতিগুলো যারা জীবনের মধ্যে ধারণ করে নেয়, ওদের হামলা মামলা জেল জরিমানার যত ভয় দেখান না কেন, তারা এই দুনিয়ায় ইসলামের পথে, ইসলামী আন্দোলনের পথে, দিন প্রতিষ্ঠার পথে যে ইমানের স্বাদ পেয়েছে, এটা তারা অন্য কোনো জায়গায় গিয়ে আর পায় না। এজন্য তো হাসতে হাসতে জীবন দেয়, ফাঁসির দড়িকে তারা পরোয়া করে না। কারণ তারা জানে আমার এপারে দুনিয়া, ও পারে আল্লাহর জান্নাত। আর কোরআনও জানিয়েছে, ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। দুনিয়ায় যারা আমার পথে লড়াই সংগ্রাম করতে গিয়ে মারা যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে জিন্দা রাখি, এরা কিন্তু মরে না। কথা কার? তোমরা হয়তো মৃত ভাবো, কিন্তু তোমরা এটা উপলব্ধি করতে পারো না। যারা আমার রাস্তায়, আমার দিন প্রতিষ্ঠার পথে, ইসলামী আন্দোলনের পথে, ইসলাম কায়েমের পক্ষে, কোরআন মানতে গিয়ে জালেমের টার্গেটে পড়ে যারা জীবন দেয়, এরা মরে না, এরা শাহাদত প্রাপ্ত হয়ে যায় কার কাছে? আল্লাহ পাক বলেন আমি এদেরকে রিজিক পর্যন্ত দেই। এবং কোরআনের স্পষ্ট ব্যাখ্যা, এই মানুষগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সবুজ পাখির ন্যায় জান্নাতের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করার মতো পরিবেশ করে দেবে। ওরা জান্নাতের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করবে। আল্লাহর পথে লড়াই সংগ্রাম করতে গিয়ে যারা মারা যায়, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে যারা জীবন দিয়ে দেয়, ওরা বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে ঘোরাঘুরি করে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও শহীদেরা কি চাও আমার কাছে? শহীদরা ডাক দিয়ে বলে, মালিক কি চাইবো তোমার কাছে? ইমানের হালতে শাহাদতের মর্যাদা দিয়েছো, জান্নাতে সবুজ পাখির নাই উড়ে উড়ে বেড়াচ্ছি, জীবনের অপরাধগুলো মাফ করে দিয়েছো, গ্যারান্টি দিয়েছো কোরআনে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, কিয়ামতের ময়দানে আমল নামাটা ডান হাতে দিবা, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, কিয়ামতের দিন একেবারে হিসাবটা সহজ করে দিবা। আর কি চাইবো তোমার কাছে? ও মালিক, কিছু যদি দিতেই হয় আমাদের, তোমার কাছে আরজি করে বলছি আর একটা বার দুনিয়ায় পাঠাও। আল্লাহ, এইবার দুনিয়ায় যাওয়ার পরে বাতিলের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে জীবনটা আর একবার তোমার রাস্তায় দিয়ে আসি।
কারণ আল্লাহর কোরআন জানিয়েছে শাহাদতের তামান্না, শাহাদতের মৃত্যুটা এত পরিমাণ কষ্টের, একটা পিঁপড়ে কাটলে যেরকম যন্ত্রণা, যারা আল্লাহর পথে নিহত হয়ে যায় ঠিক ওই রকম যন্ত্রণা। দিনাজপুরের মুসলমানেরা গভীর মনোযোগ। এই পৃথিবীর ময়দানে আপনি হিসাব অনুসারে মিলিয়ে দেখেন তো, আপনি যদি কোরআনের পক্ষে এগিয়ে আসতে পারেন, কোরআনের নিয়ম নীতি মানার জন্য যদি আপনি চেষ্টা পর্যন্ত চালান, তো আপনি যদি এই পথে থাকতে থাকতে জালেমের টার্গেটে পড়ে যদি মারা পর্যন্ত যান, যিনি শাহাদতের মর্যাদা দেবে তিনি কে? বাইহাকি শরীফের স্পষ্ট হাদিস, এই পৃথিবীর ময়দানে যার অন্তরে শাহাদতের তামান্না আসে না, এই দুনিয়ায় যেই লোকটা শাহাদতের তামান্না অন্তরে পোষণ করে না, শহীদি মৃত্যু যেই লোকটা চায় না, নবীজি বলেন যদি মারা যায় এ মুনাফিক হয়ে মরবে। কথাকার ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আল্লাহ পাক বলেন মুনাফিক হয়ে যারা মরবে ওরা জাহান্নামের একেবারে নিচে থাকবে। সাহাবীরা ডাক দিয়ে বলে হুজুর জাহান্নামের নিম্নতম স্তর বলতে কি বোঝায়? নবীজি ডাক দিয়ে বললেন সাহাবীরা, জাহান্নামের উপরি ভাগ থেকে একটা পাথর যদি জাহান্নামের নিম্ন দেশের জন্য পালিয়ে দেওয়া হয়, এই পাথরটাই তো জাহান্নামের নিম্ন দেশে পৌঁছাতে 70 বছর কাল সময় লাগবে। আর ওই জায়গায় জায়গা হবে যারা মুনাফিকদের। এই জন্যই তো এই বাংলাদেশে আপনি গড় হিসাব করে মিলিয়ে দেখেন, আজ এই দেশে মুসলমানদের ইসলামের সবচাইতে বেশি যারা শত্রু তারা কিছু নামধারী মুনাফিক। এরা ইসলামের ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগে, এরা ইসলামের 12টা বাজিয়ে দিচ্ছে। আজ কত জালেমের এখন পর্যন্ত আলেম পরিচয় দেওয়ার পরে কত মুনাফিক পাঁচ সেটে বসে আছে। উনি কিন্তু কোরআনের আয়াত জানে যে কোরআন যারা অনুসরণ করবে তাদের অন্তর থেকে যিনি মানুষের ভয়, পুলিশের ভয়, মামলার ভয়, র্যাবের ভয় দূর করে দেবে তিনি কে? কুলিন্না সালাতি ওয়া নুসুকি, আল্লাহ পাক বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবনের প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা জিনিস হবে কার জন্যে? আমি তো একমাত্র আল্লাহর জন্য এগুলো উৎসর্গ করব, কারণ তিনি আমাকে ইবাদতের জন্য বানিয়েছেন। ও বাংলার মুসলমান, আজ এই হিসাব অনুসারে আপনি মিলিয়ে দেখেন, আমার এই বাংলাদেশে অনেক মানুষ এই স্লোগানটার সঙ্গে একমত না। এ কথা বলবেন তখন রাজাকার বলে, এ কথা বলবেন তখন আপনাকে জঙ্গি বলবে, এ কথা বলে না কেন? এ কথা বলবেন তখন আপনাকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেবে। অথচ এই পৃথিবীতে ওই লোকটাই তো আসল ধর্ম ব্যবসায়ী, যে ভোটের আগে মাথায় টুপি দেয়, গায়ের মধ্যে পাঞ্জাবি পরে, এক কথা বললেন না কেন? যেই লোকটা ভোটের আগে হাতে তসবিহ নেয়, এক আসরের নামাজ 4 বার করে পড়ে, এটা তো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। ভোটের আগে আসলে বিশাল বলো আল্লাহর ওলি, ভোট শেষ, জনগণের অধিকার নষ্ট করার জব, সাদাবাজি করার জব, এই কথা বলে। আমার বন্ধুরা গভীর মনোযোগ খেয়াল করবেন, আমি আপনাকে এই জায়গায় যেটা বোঝাতে চাই, আমি কোনো রাজনীতির কথা বলছি না, রাজনীতি করার জন্য আমি আসিও নাই। কারণ ইমানদারদেরকে এই কোরআন জানিয়েছে, এই কোরআনের ব্যাখ্যা যখন ইমানদারদের সামনে হবে, তাদের অন্তরের ঈমান যা আছে আমার আল্লাহ পাক বলেন এটা আরো বৃদ্ধি পেয়ে যাবে। এই কোরআনের ব্যাখ্যা তাদের সামনে যখন করা হবে, এই ইমানদারেরা কোরআনের এই ব্যাখ্যা শোনার পরে আনন্দ পাবে, মজা পাবে, টেস্ট পাবে, তৃপ্তি পাবে, মাঝে মাঝে শরীরের লোমগুলো পর্যন্ত দাঁড়িয়ে যাবে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এই দুনিয়ায় তারা জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ বাদে আর কারো উপরে ভরসা পরোয়া করবে না। কেন তারা করবে না? কারণ কোরআন তাদের স্পষ্ট জানাচ্ছে, এই পৃথিবীতে তুমি কোরআন অনুসরণ করতে গিয়ে তোমার বিরুদ্ধে যারা মিথ্যা মামলা তৈরি করে,
তোমার বিরুদ্ধে যারা মিথ্যা সাক্ষী দেয়, তোমাকে যারা কালার করার চিন্তা ভাবনা করে, এই পৃথিবীতে কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়ে, এই পথে লড়াই সংগ্রাম করতে গিয়ে তোমার বিরুদ্ধে যারা একটার পর একটা অপবাদগুলো রটাচ্ছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে তোমাকে বক্তৃতা জানাচ্ছি। আলিয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দান আমি কায়েম করে ফেলবো, বিচারের জন্য মানুষগুলোকে এক জায়গায় করে ফেলবো। ওই দিন আমি আল্লাহ মানুষের এই মুখটা সেলাই করে দেব। কথাকার আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন তুকাল্লিমুনা আইদিহিম, ওই দিন আমি আল্লাহর সঙ্গে কথা বলবে তার এই হাত। কি কথা বলবে? এ হাত মানে শুধু এই হাত না, এ হাত মানে টাকা পয়সার হাত, এ হাত মানে ক্ষমতার হাত। কথা বলেন না কেন? এই দুনিয়ায় কোরআনের পথে আমি হুজুর আসার কারণে, কোরআন দিয়ে দেশ চালানোর কথা বলার কারণে আমার নামে যারা কলম হাতে নিয়ে ক্ষমতা ব্যবহার করে মিথ্যা মামলা দিয়েছিল, এই হাত ওই দিন সব বলে দেবে। এই হাত ওই দিন সব কিছু আল্লাহর আদালতে বলে দেবে যে আল্লাহ ইনি এই করেছে ওই করেছে। যারা দুনিয়ার ময়দানে এই পা পাওয়ার পরে, এই পা দিয়ে হেঁটে হেঁটে কোরআনের অনুষ্ঠানে 144 ধারা জারি করার জন্য এসেছিলেন, কোরআনের আয়োজন বন্ধ করার জন্য যারা চেষ্টা চালিয়েছে, কোরআনের দলকে বিদায় করার জন্য যারা একটার পর একটা অপবাদ রটিয়েছেন, বিভিন্ন জায়গায় কোরআনপন্থীওয়ালা মানুষদের উপরে যারা আক্রমণ এখন পর্যন্ত করছেন, সাবধান হয়ে যান। যেই পা দিয়ে হেঁটে যাও অতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, জুলহুম মানে পা। এই পা আপনার বিরুদ্ধে ওই দিন আল্লাহর আদালতে সাক্ষী দেবে। আল্লাহ দুনিয়ায় কোরআনপন্থীওয়ালা মানুষদের উপরে এই পা দিয়ে হেঁটে হেঁটে গিয়ে নির্যাতন চালিয়েছে, মিথ্যা সাক্ষী দিয়েছে, মিথ্যা অপবাদ রটিয়েছে। এরকম করে করে মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে দাঁড়াবে। ওই দিন কি জবাব দেবেন বলেন তো? শুধু আফসোসের সুরে ডাক দিয়ে বলবেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আল্লাহ আমার জীবনের প্রতি আক্ষেপ, আমি কি করলাম। ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন, আল্লাহ হায়াত দিয়ে কি আরেকবার দুনিয়ায় পাঠানো যায় না? এইবার যাওয়ার পরে দান করব, সাদকা করব, ভালো ভালো কাজ করব, আমার আল্লাহকে আসার মতো সুযোগ করবে। এরকম তো কোনো সিস্টেমই নেই, কেউ আসবেই না। যে একবার কবরে যায় ও তো আর কোনোদিন ফিরে আসে না, এরকম তো নজির দৃষ্টান্ত পৃথিবীতে হয় নাই। ওই দিন এই লোকটা ধরা খাওয়ার পর পরে আল্লাহর কাছে কাকুতি মিনতি করবে আর এই কথাগুলোই বলবে, কারণ শকে বলবে না। জাহান্নামকে যখন ফেরেশতারা শিকল পরিয়ে ওর কাছ বরাবর নিয়ে আসবে, ও জাহান্নামের গর্জন শোনার পর পরে, জাহান্নাম দেখার পর পরে ও আফসোসের সুরে ভয় একেবারে ভীতস্ত হয়ে ডাক দিয়ে বলবে মালিক তুমি আমারে বাঁচাও, আমি আমার জীবনের প্রতি আক্ষেপ দেখতে পাচ্ছি, আর একটা বার আমি দুনিয়ায় যেতে চাই। এই জন্যই তো আমি আপনাকে বলি বন্ধু, আলেমরা বাবার কথা বলে না, দাদার কথা বলে না, আলেমরা কোরআন দিয়ে রাজনীতি এই জন্যই করতে বলে যেন এ কোরআন আপনার পক্ষে থাকে। কোরআনের দল আলেমরা এই জন্যে করে, আপনাকেও করতে বলে, কারণ এই কোরআন দিয়ে সমাজ যদি চলে প্রত্যেকটা মানুষ শান্তিতে থাকতে পারবে। কোনো জায়গায় কারো উপরে কোনো কায়দায় জুলুম হবে না, নির্যাতন হবে না, অন্যায় হবে না, মিথ্যা মামলা দিয়ে কেউ কোনোদিন কাউকে ঘর ছাড়া পর্যন্ত করতে পারবে না। আর মরার পরে এই কোরআন আপনার পাশে দাঁড়াবে, জাহান্নাম আর আপনাকে দেখা লাগবে না। কারণ কোরআন এসেছে জাতির ভাগ্য পরিবর্তন করতে, কোরআন এসেছে জাতিকে জান্নাতের রাস্তা দেখাতে। এখন আপনি আমার কণ্ঠে কথাগুলো শোনার পরে যদি ডিপজলের মতো ঘাড় বাঁকা করে থাকেন, আমার কিছু করার নেই। জাহান্নাম ওই দিন আসবে, দেখা মাত্রই আপনি এরকম করে আফসোস করবেন, ও বন্ধু
দুনিয়ার আগুন যদি আমার হাতে লেগে যায় সঙ্গে সঙ্গে হাতটা জ্বালা পোড়া করবে। জাহান্নামের আগুন যদি একবার হাতে লেগে যায় নবীজি বলেন সঙ্গে সঙ্গে কলিজাটা পর্যন্ত জ্বলে ছারখার হয়ে যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এই জাহান্নামে যারা একবার পড়বে মরবেও না বাঁচবেও না, মরা বাঁচার মধ্যবর্তী স্থানে থাকবে। খালিদিনা ফিহা, অনন্তকাল তাকে জ্বলা লাগবে। শরীরের চামড়া পুড়ে যাবে, আবার নতুন করে চামড়া গজাবে। আপনি এরকম কষ্ট আস্বাদন তো সহ্য করতে পারবেন না। আরে ভাই, আপনি কোরআন না পড়লেও তো আমি পড়ি, কোরআনের আয়াত তো আমাকে জানাচ্ছে খুলিকল ইনসানা দইফা। আল্লাহ যদি দইফ দিত তাও তো মানা যেত, কিন্তু কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ শুধু দইফ দেয়নি, একালিপ টান দিয়ে বলেছে দইফা। আমি মানুষকে তো একেবারে দুর্বল করে বানিয়েছি। এখন শীতকাল, গায়ে যদি সোয়েটার না দেই, গায়ে যদি ভারী কোনো কাপড় না পরি, আমরা কিন্তু 10 মিনিটও কেউ টিকতে পারবো না। কথা বলেন না কেন? 10 বার যদি বদনা হাতে নিয়ে টয়লেটে যাই, বাথরুমে যাই, শরীর একেবারে শেষ হয়ে যাবে, আর দাঁড়ানোর মতো অবস্থানে আমরা থাকবো না। জ্বর যদি হয়ে যায়, কঠিন কোনো রোগ যদি হয়ে যায়, তখন আর বিছানা থেকে পর্যন্ত উঠতে পারবো না। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি তো তোকে একেবারেই দুর্বল করে বানিয়েছি। আল্লাহ আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি। বান্দা, তুমি তো উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিলে না। আমি আল্লাহ তোমারে টান দিয়ে আজকে এসপি বানিয়েছি, ডিসি বানিয়েছি, তোমারে আমি বড় একটা দলের নেতা বানিয়েছি, তোমার সম্মান দিয়েছি, তোমার মর্যাদা দিয়েছি। এ বান্দা, এত কিছু পাওয়ার পরেও তুমি যদি ইসলাম এবং কোরআনের পক্ষে, কোরআনটাকে অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যেতে না পারো, ব্যর্থতা কিন্তু আমার না, ব্যর্থতা কিন্তু তোমার। ওই দিন এই লোকটা বিবেক যেটা পেয়েছিল দুনিয়ায়, এটা খুলে যাবে। সূরা মুলুকের 10 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন, ওই দিনও ডাক দিয়ে বলবে, অকালু লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাগীর। আল্লাহ বাড়ির উঠানে আলেম ওলামারা এসে ওয়াজ করেছে, মাইকে শুনেছি, আমি তো শুধু বাদাম কিনে খেয়ে বেরিয়েছি। কত কায়দায় আলেমরা বুঝিয়েছে, ওয়াজ করতে করতে ঘেমে গিয়েছে। এত কষ্ট করে করে আলোচনা করেছে, বারবার চা খেয়েছে, পানি খেয়েছে। আমার এলাকার লোকজন টাকা পয়সা এক জায়গায় করে, টাকা পয়সা খরচ করে ওয়াজের আয়োজন করেছিল, আলেমরা এসেছিল। তাদের কণ্ঠ থেকে ওই সময় কথাগুলো যদি শুনতাম, আও না কিলু বিবেক দিয়ে যদি বুদ্ধি খাটিয়ে কোরআনটাকে অনুসরণ করে সংবিধান মেনে কোরআনের নিয়ম নীতি মেনে যদি জীবনটা চালাতাম, আজকে এই জাহান্নামের সাঈর নামক জায়গায় আমার আশা লাগতো না। আপনার তো হুশ হবে ওই দিন, আর বেঁচে থাকতে বলবেন রাজাকার রাজাকার, একথা বলেন। মরার পরে হুশ হবে। গতকালকে একজন একটা গল্প বলছিল, ইঁদুর একদিন ব্যাংকে ডাক দিয়ে বলছে, বন্ধু তুমি লাভ দিয়ে যাও, আমার একটু লাভ দিয়ে চলার শখ। ব্যাংক বলছে, বেটা এটা কঠিন কাজ, এটা হবে না তোর দ্বারা, কারণ তুই গাছে উঠতে পারবি, গর্ত খনন করে গর্তের নিচে থাকতে পারবি, তুই লাভ দিবি কোন কায়দায়? বলছে না, আমার শখ, তুমি আমারে শেখাও। আচ্ছা যন্ত্রণা, তোরে শেখাবো কোন কায়দায়। বলছে ঠিক আছে, যেহেতু আমার বন্ধু, তুই দাবি যেহেতু রেখেছিস, কোনো অসুবিধা নেই আমার, তবে তুই যদি আমার সঙ্গে লাফাতে চাস, তাহলে আমার যে পা আছে, এই পা তোকে কামড়ে ধরা লাগবে। বলছে আমি রাজি আছি, অসুবিধা নেই। বলে শক্ত করে কিন্তু ধরা লাগবে। কোনো অসুবিধা নেই, আমার যা ধারালো দাঁত, আমি এই দিয়ে সুন্দর করে তোমার পা কামড়িয়ে ধরবো, জীবন যাবে তাও তোমার পা ছাড়বো না। ব্যাং ডাক দিয়ে বলছে, বন্ধু 1 2 3, তুমি কি রেডি আছো? বলে হা। কামড়িয়ে ধরেছো? বলে হা। ঠিক আছে, এবার কিন্তু আমি লাভ দিচ্ছি। বলে অসুবিধা নেই, দাও। এমন কায়দায় কামড়িয়ে ধরেছে, ব্যাং লাভ দিয়েছে, ওর সঙ্গে ইঁদুরও যাচ্ছে।
এরকম করে কিছু দূর যাওয়ার পরে সামনে পুকুর, ব্যাঙ এবারে স্টপ হয়ে ডাক দিয়ে বলে, দোস্ত এইবার হবে ফাইনাল খেলা, তুমি কি রেডি আছো? বলে লাভ কি দেব? বলে দাও, আমি তো লাফানোই শিখতে চাই। অসুবিধা নেই, 1 2 3 বলে যখন এই পানির মধ্যে লাফ দিয়েছে, আরে ভাই ব্যাঙ তো পানির ছাকা জিনিস, ও তো পানিতেই থাকে, কথা বলে না কেন? পানি পেলে ব্যাঙ আনন্দ করে, পানির জন্যে ডাকাডাকি করে, পানি কবে আসবে। আর ইঁদুর বেটায় তো পানি সহ্য করতে পারে না, ও যেই না লাফ দিয়েছে অমনেই পানিতে পড়েছে, ব্যাঙ সহ তলিয়ে গেছে। শেষে এমন ভাবে ফুলেছে, ফুলে যখন উপরে উঠেছে, ব্যাঙ তো উপরে, ইঁদুর তো আর দাঁত দিয়েছে, ওর পা কামড়ে ধরেছিল, এটা তো আর ছাড়ে নাই, এটা কিন্তু ধরেই আছে। আকাশ দিয়ে উড়ে যাচ্ছে সিল, দেখা মাত্র ছো মেরে ইঁদুরকে উপরে নিয়ে গিয়ে দেখছে বোনাস পয়েন্ট, আমি তো নিয়ে এসেছি মাত্র ইঁদুর, সাথে দেখছি ব্যাঙও আছে। ইঁদুরও খাবো, ব্যাঙও খাবো, একথা বলে না কেন? ঠিক তেমনি এই দুনিয়ায় আপনি আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করে, কোরআন অনুসরণ থেকে দূরে থেকে আপনি মানব প্রসিত বিধানগুলো যারা তৈরি করেছে তাদের পা কামড়িয়ে ধরে আছেন। এই কথা বলে, ওরা তো মরার পরে যেমন গর্তে পড়বে, জাহান্নামে পড়বে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম তো একটা ফাঁদ। এই অপকর্মের কারণে ওরা যখন জাহান্নামে পড়বে, আপনি শুধু ওদের সাপোর্ট করার কারণে, ওদের পাশে থাকার কারণে, জালেমদের বিধানগুলো বাস্তবায়নের জন্য চেষ্টা চালাতে গিয়ে ওদের পা কামড়িয়ে ধরে থাকার কারণে আপনাকেও কিন্তু ওদের সঙ্গে জাহান্নামে যাওয়া লাগবে। আপনি আমার একটা কথাও তো খণ্ডন করতে পারবেন না। আমি তো বাবার কথা বলি না, দাদার কথা বলি না। এত কায়দায় কোরআন হাদিসের বাস্তব ব্যাখ্যা দেওয়ার পরেও যদি আপনার বিবেক না খোলে, আপনি যদি না বোঝেন, আমার তো কিছু করার নেই। আল্লাহর নবীকে পর্যন্ত আল্লাহ জানিয়েছে, নবী হেদায়েত তো আপনার হাতে, আমি দেই নাই। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী আপনাকে তো পুলিশ দারোগা করে পাঠাই নাই যে মানুষ পিটিয়ে হেদায়েত করা লাগবে। আপনার কাজ শুধু দাওয়াত দেওয়া, যার ইচ্ছা হয় মানুক, যার ইচ্ছা হয় না মানুক। যে মানবে না, আমি আল্লাহ ওকে দিয়ে আমার জাহান্নাম ভরাট করব। কোরআন বলছে আপনি দুর্বল, আপনার সিদেনারি ঠান্ডা গরম কোনোটাই সহ্য হবে না, ডায়রিয়া পাতলা পায়খানা হলে কোনোটাই আপনার সহ্য হবে না, জানে কে? অথচ আপনাকে ভয় ভীতি দেখানোর জন্য তারপরেও তিনি জাহান্নাম বানিয়েছে। সমস্ত প্রশ্নপত্র গোপন থাকে পরীক্ষার আগে, আর তিনি এই কোরআন নামক কিতাবের মধ্যে সব প্রশ্ন ফাঁস করে দিয়েছে। কারণ তামাম দুনিয়ায় মাত্র 1 ভাগ মহাব্বত, বাকি 99 ভাগ মহাব্বত যার হাতে, তিনি কে? আমার এই 1 ভাগ মহাব্বত থাকার কারণে আমার মায়ের যদি কিছু হয়ে যায়, আমি যদি এখনই জানতে পারি, আমি এই জায়গায় থাকবো আরো। আমার তো বেঁধেও আপনি আটকাতে পারবেন না, আমি হাউমাউ করে কান্না করব। আমার জায়গায় আপনি হন, আপনার মায়ের যদি কিছু হয়, আপনি থাকতে পারবেন না। বাবার কিছু হলে, স্ত্রীর কিছু হলে, সন্তানের কিছু হলে আপনি তো থাকতে পারবেন না, শুধু 1 ভাগ মহব্বতের দিকে তাকিয়ে। ও বন্ধু, বাকি 99 ভাগ মহাব্বত যার হাতে, তিনি তো আমার আল্লাহ। বান্দার প্রতি তার দয়া কিন্তু কম না। এই জন্যই তো তিনি সব প্রশ্ন ফাঁস করে দিয়েছে। এ বান্দা, কলম হাতে নেওয়ার পরে এ কলম দিয়ে যদি যারা কোরআনের আইন চায়, কোরআন দিয়ে যারা দেশ চালাতে চায়, এদের বিরুদ্ধে যদি যাস, এ হাত তোর বিরুদ্ধে যাবে। তুই পা দিয়ে হেঁটে হেঁটে গিয়ে যদি এদের বিরুদ্ধে আদালতে সাক্ষী দেস, এদেরকে কারাগারে আটকানোর রাখানোর জন্য এদের বিরুদ্ধে যদি অ্যাকশন নেস, এই পা তো তোর বিরুদ্ধে যাবে। তোর চোখ, তোর জিহ্বা, তোর কান, তোর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ওই দিন তোর বিরুদ্ধে চলে যাবে। আর আমি আল্লাহ বলছি, ওই দিন কিন্তু আমার রায় হবে, তোর ঠিকানা ফাইন্না লাহু জাহান্নাম, আমি আল্লাহ তোকে জাহান্নামেই দেব। কারণ আমি তোকে এত কায়দায় সতর্ক করেছি, এত কায়দায় আমি তোকে বুঝিয়েছি, এত কায়দায় ডাকিয়েছি, কিন্তু তুই কারো কথাই গ্রাহ্যই করিসনি, মানিসনি।
দ্বিতীয় নম্বরে দুনিয়ায় কোরআন অনুসরণ যারা করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে ব্যাখ্যা দিয়েছে, এদের কোনো চিন্তা থাকবে না। আপনার কোটি কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠান থাকবে, যিনি পরিচালনা করবে তিনি কে? আরো জোরে বলেন, জোর হলো না? আপনার স্ত্রী, আপনার সন্তান যিনি দেখবে তিনি কে? ব্যারিস্টার আরমান আজমি। আপনি হিসাব করে মেলান, আয়না ঘরের মধ্যে ছিল, জীবিত না মৃত আমরা তাও জানতাম না। এদেশে যা আয়না ঘর ছিল এটাও তো আমরা জানতাম না। কথা বলে না কেন? কত বছর ধরে ধরে আয়না ঘরে পড়েছিল, বের হওয়ার পরে হাউমাউ করে কাঁদছে। ওনার স্ত্রী পর্যন্ত ওনার জন্য অপেক্ষা করেছে 1-2 বছর না, 16 বছরের উপরে। গুম হয়ে গিয়েছিল একেবারে। যার মাথা শুধু মাথা না, মাথা তো ম্যাগনেট, হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করে দিত এই মানুষগুলো। শুধু ইসলাম এবং কোরআনের পক্ষে আসার কারণে জালেমরা এ মানুষগুলোর উপরে এরকম নির্যাতনের স্টিম রোলার গুলো চালিয়েছে। আল্লাহ তাদের ডাক দিয়ে বলেছে, বান্দা তুমি মাটির নিচে থাকো আর উপরে থাকো, আয়না ঘরে থাকো আর সেখানেই থাকো, তোমার কোনো চিন্তা নেই, তোমার কোনো ভয় নেই। কথাকার যেহেতু মুমিন ইমানদারেরা বিপদে যদি পড়ে যায়, মুমিন ইমানদারেরা যদি এই দুনিয়ার ময়দানে জালেমদের দ্বারা বিপদগ্রস্ত হয়ে যায়, কোরআন জানিয়েছে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সাহায্য করা, বাঁচানো ওয়াজিব হয়ে যায়। বাংলার মুসলমান গভীর মনোযোগ। ইনি মনে করেন খুলনার বাসিন্দা। আমরা সবাই জানি খুলনার মধ্যে সুন্দরবন আছে। ভারত আর বাংলাদেশ এই দুইটা দেশ মিলে এক জায়গায় একটা সুন্দরবনের এরিয়া। আমরা তো প্রায় যাই ওই অঞ্চলগুলোতে। বিশাল এরিয়া, জঙ্গল আর জঙ্গল। মানুষের জীবনের রিস্ক নিয়ে মৌচাক থেকে মধু সংগ্রহ করতে যায়, বিভিন্ন কাঠ সংগ্রহ করার জন্য মানুষ যায় একটা নৌকা নিয়ে। আর এত প্রজাতির যে মাছ, তারা এগুলো সুন্দরভাবে জাল দিয়ে দিয়ে ধরে আনে, নিয়ে এসে জীবিকা নির্বাহ করে। ইনি এই সুন্দরবনের কোল ঘেঁষে একটা গরু গাভী মনে করেন বেঁধে রাখলেন। গাভীটা ঘাস খাচ্ছে সুন্দর করে, পাশেই কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার থাকে সুন্দরবনে। এটা কিন্তু উনি জানে। উনি কিন্তু জানে যে এটা এ জায়গায় রাখলে বিপদও হতে পারে। তারপরেও দীর্ঘ বিশ্বাস নিয়ে দেখে এসেছি। কিছুক্ষণ পরে রয়্যাল বেঙ্গল টাইগার বের হওয়ার পরে গরুকে ধরবে তাড়া করছে। গরু জীবন বাঁচানোর তাগিদে শুধু দৌড়াচ্ছে মাঠ দিয়ে। কিছু দূর যাওয়ার পর পরে সামনে তাকিয়ে দেখছে কাদাময় একটা গর্তযুক্ত জায়গা। ওই জায়গার মধ্যে গরুর লাভ দিয়েছে আত্মরক্ষার জন্যে। বাঘ পিছন থেকে এমন জোরে জোরে দৌড়াচ্ছে, ও ধরার জন্য লাভ দিয়েছে। দেখা গেল গরুর চাইতে বাঘ 2 হাত দূরে গিয়ে কাদায় আটকিয়ে গেছে। নড়াচড়া করার মতো আর সামর্থ্য নেই। এমন কায়দায় ওই জায়গার মধ্যে পড়ে গিয়েছে, ও যে উঠে এসে গরুকে ধরবে তাও পারে না। গরু আনন্দ করছে আর মনে মনে ডাক দিয়ে বলছে, এইবার কত ধানে কত চাল তুই বুঝবি। আরে বেটা বাঘ, আমার তো একজন মালিক আছে, আমাকে তো নিজেই জায়গার মধ্যে রেখে গিয়েছে। আকাশের এই সূর্যটা যখন পশ্চিমে অস্তমিত যেতে ধরবে, আমার মালিক আসবে, এসে যদি দেখে আমি এই মাঠের মধ্যে নেই, চতুর্দিকে লোকজন নিয়ে এসে খোঁজাখুঁজি করবে। এসে যদি দেখে আমি এই জায়গায়, সুন্দর করে আমার উপরে ওঠাবে, কিন্তু তোমার মাথা বাস দিয়ে পিটিয়ে সোজা করবে। তুমি যাবা কোন জায়গায় চিন্তা করো তো। আমার মতো তোমার মালিক তো আসবে না তোমাকে খোঁজার জন্য। ঠিক নি বেলা গড়িয়ে যখন সন্ধ্যা হচ্ছে, গিয়ে দেখছে মাঠে গরু নেই, এনার মাথা গরম। লোকজনকে ফোন করে নিয়ে গিয়েছে, আসো আমার গরু হারিয়ে গিয়েছে, মনে হয় বাঘে ধরেছে। খোঁজাখুঁজি করে দেখি, আশপাশে খোঁজাখুঁজি করার পরে যখন দেখছে গরু আর বাঘ এক জায়গায়, নড়াচড়া করতে পারে না। দড়ি দিয়ে হোক
লোকজন দিয়ে হোক গরুটারে উপরে উঠাবে, আর বাঘ রে বাঁশ দিয়ে আচ্ছা মতো পিটাবে, সেটা মাথা পর্যন্ত ফাটাবে। এই দুনিয়ার ময়দানে যারা কোরআনকে সংবিধান আকারে মানবে না, কোরআনের নিয়ম নীতিকে যারা আদর্শ হিসাবে নেবে না, রসুলের সুন্নাহ মোবারক গুলো যারা আঁকড়িয়ে ধরবে না, বাংলার মুসলমান তারা তো ওই বাঘের মতো, তারা মানুষের তৈরিকৃত আইনগুলো নিয়ে নাচানাচি করবে, মানুষের তৈরিকৃত বিধানগুলো নিয়ে চলবে। অতীতের ইতিহাসে দেখেন, আবু জাহেল থেকে শুরু করে, আব্রাহা থেকে শুরু করে, ফেরাউন থেকে শুরু করে, হামান কারুন থেকে শুরু করে, নমরুদ থেকে শুরু করে, এই দুনিয়ার ময়দানে তারা কেতাবের ব্যাখ্যাগুলো শোনার পর পরে অস্বীকার করেছে, মানে নাই। বরং যারা আল্লাহকে রব মেনেছিল, বিধান যারা স্বীকার করে জীবন জিন্দেগি চালিয়েছিল, তাদের উপরে যারা নির্যাতন চালাচ্ছিল, বাংলার মুসলমান তাদের তো মালিক আছে, তিনি কিন্তু সব দেখে। জুলুম নির্যাতন সহ্য করতে করতে, এই জালেমদের হাতে নির্যাতন সহ্য করতে করতে, এই জালেমদের যখন পা পিছলিয়ে বাঘের মতো গর্তে পড়েছে, আল্লাহর ব্যাখ্যা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, আমি কাফের যারা আছে এদের অবকাশ দেই, ছাড় দেই, কর কত করবি কর, কর কত করবি কর, কিন্তু আমি আল্লাহ যেদিন ধরি ওর বাপ বলারও সময় আর দেই না। শেষে আল্লাহ এমন কায়দায় ধরেছে, একটা ল্যাংড়া মশা দিয়ে নমরুদকে সাইজ করে ফেলেছে। আবাবিল পাখি দিয়ে আব্রাহাকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিয়েছে পৃথিবী থেকে। এই জন্য আমি আপনাকে বলছি, এই দুনিয়ায় আবার সামনে কেউ নতুন করে হাসিনা হতে চাইয়েন না, সামনে নতুন করে কেউ আব্রাহা হওয়ার স্বপ্ন দেখেন না। কথা বলেন কেন? আল্লাহ হয়তো এখন ঢিল দিচ্ছে, সার দিচ্ছে, তাবার গুটি যেদিন পাল্টাবে ওই দিন কিন্তু বাপ বলারও সময় দেবে না। একটু থেমে যান, একটু সাবধান হন। আসেন না কোরআন দিয়ে আমাদের জীবনটা আমরা সাজাই, কোরআনের নিয়ম নীতি দিয়ে জীবনটা আমরা পার করে দেই, কিন্তু এই পথে তো আপনি আসেন না। আল্লাহ লাভ রেখেছে তাও আসেন না, আপনি তাও এই পথটাতে আসেন না। এটা তো কাঁটাযুক্ত পথ, এটা তো সহজ পথ না। কথা বলে না, এই পথে আসলে ঘর হারানো লাগবে, বাড়ি হারানো লাগবে। আব্দুল্লাহ ওবাইয়ের মতো মুনাফিক পরিচয় দিয়ে জীবনটা আর কতদিন পরিচালনা করবেন? একটু আব্দুল উজ্জার মতো হয়ে দেখিয়ে দেন। এই আব্দুল উজ্জা চাচার বাড়িতে থেকে লালিত পালিত হয়েছেন, বুখারীতে যার কথা লেখা হয়েছে। চাচাকে ডাক দিয়ে বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে ঐশীগন্ত আসমানি কিতাবের দাওয়াত দেয়, এটা কি সত্য? বলে 100 সত্য। ঈমান কি আনবা না তুমি? বলে না। খবরদার, এ কথা যেন দ্বিতীয়বার তোমার মুখের মধ্যে না আসে, এই ঈমানের কথা যেন তুমি আর বলবা না। যদি বলি কি হবে চাচা? বলে বাড়ি গাড়ি টাকা পয়সা এমনকি পরনের জামা কাপড় পর্যন্ত নিয়ে নেব। ডাক দিয়ে বলে, চাচা আমি দিতে রাজি আছি, আপনার সামনেই ঘোষণা দিছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা ডাক দিয়ে বলছে, ভাতিজায়ের পরিণাম কিন্তু অনেক খারাপ হবে। বাড়ি গাড়ি টাকা পয়সা যা দিয়েছিলাম সব দিয়ে দাও। বলে দিয়ে দিলাম। পরনে জামা খুলে দাও। বলে দিলাম। এমনকি লুঙ্গি পরে যে আসো এটাও তো আমার টাকার, দিয়ে দাও। 1 সেকেন্ড দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে লুঙ্গি পর্যন্ত খুলে দিয়েছে। উলঙ্গ অবস্থায় চলে গিয়েছে মায়ের কাছে। মা যুবক ছেলেকে অবস্থায় দেখা মাত্র ওই 2 হাত দিয়ে চোখ দুটো টিপে ধরে ডাক দিয়ে বলে, বেটা তোমার এই অবস্থা কেন? তোমার এই অবস্থা কে করলো? ডাক দিয়ে বললো, মা ঈমান আনার কারণে বাড়ি গাড়ি টাকা পয়সা সব হারিয়েছি, তোমার কাছে এসেছি, কয়েক টুকরো কাপড় দাও। মা একটা সেরা কম্বল দিলেন। আব্দুল উজ্জা সেরা কম্বল দেওয়ার পর পরে সুন্দর করে লজ্জায় স্থানটা এক টুকরো দিয়ে আবরণ করলেন, আর এক টুকরো বুকের সঙ্গে জড়িয়ে নিলেন। চলে গেলেন মসজিদে নববীতে। উস্কো খুস্কো ক্ষুধার্ত চেহারা নিয়ে আব্দুল উজ্জা মসজিদে নববীর দেয়ালে হেলান দিয়ে আসে। বিশ্বনবী প্রবেশ করার পরে তাকিয়ে দেখছে একটা যুবক, ক্ষুধার্ত চেহারা, উস্কো খুস্কো চুলগুলো, মুখ শুকিয়ে গিয়েছে। ডাক দিয়ে বললেন, তোমার নাম না আব্দুল উজ্জা? বলে হা হুজুর।
তোমার এই অবস্থা কেন? বলে ঈমান আনতে গিয়ে বাড়ি ঘরে টাকা পয়সা যা সব হারিয়ে ফেলেছি। আপনার উপর যে ঐশীগ্রন্থ কেতাব, এটা স্বীকৃতি দেওয়ার কারণে, আল্লাহর কেতাব বলে বলার কারণে, এটা মানব রচিত বিধান না, এই পক্ষে ঈমান আনার কারণে বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যা ছিল সব হারিয়েছি। হুজুর আমাকে পরনের লুঙ্গিটা পর্যন্ত দেয় নাই। আমি এসেছি আপনার কাছে, মেহেরবানি করে আপনি আমারে আর তাড়িয়ে দিয়েন না, আপনি আমাকে আপনার কাছে নেন, আমি ওই কেতাবটা শিখতে চাই। বিশ্ব নবী তাকে আসহাবে সুফফার মধ্যে কোরআন শিক্ষা দিতে লাগলেন। কোরআন যখন শিখে ফেললেন, জোরে জোরে কোরআনে কারিমে তিলাওয়াত করে। সাহাবীরা নালিশ করে ডাক দিয়ে বলে, হুজুর আব্দুল উজ্জার জোরে জোরে কোরআনে কারিম পড়ার কারণে আমরা কেউ রাতের বেলা হোক দুপুর বেলা হোক ঠিক মতো বিশ্রামও নিতে পারি না। ও হুজুর একটু বলেন না আব্দুল উজ্জা যেন আস্তে আস্তে করে কোরআন পড়ে। নবীজি ডাক দিয়ে বললেন, কেউ তোমরা আব্দুল উজ্জার বিরুদ্ধে আমার কাছে নালিশ করবা না, কারণ তার ঈমান বড় দামি ঈমান। ঈমান আনতে গিয়ে বাড়ি গাড়ি টাকা পয়সা সব হারিয়েছে, এরপরেও ঈমানের পথ থেকে দূরে সরে যায় না। এই জন্যই তো কোরআন জানিয়েছে, এই পৃথিবীর ময়দানে ঈমানও যদি আনতে চান, কামা আমানান নাস, মানুষ যেভাবে ঈমান এনেছে ওইভাবে আনা লাগবে। মানুষের ভিতরে যার প্রথম নাম্বার অধিকার, যার নাম, উনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেরেরা ওই সময়ে শুধু কোরআনের দাওয়াত দেওয়ার কারণে এক জায়গায় করে ডাক দিয়ে বললেন, মুহাম্মদ সুন্দরী নারী লাগলে নাও, বাড়ি লাগলে নাও, সম্পদ আদি যা চাইবা তাই দেব, বিনিময় এ কেতাবের দাওয়াত বন্ধ করা লাগবে। উনি বললেন, আমার এক হাতে চন্দ্র আর এক হাতে যদি সূর্য এনে দিতে পারো, তারপরেও তো আমি এ কেতাবের দাওয়াত দেওয়া বন্ধ করব না। দ্বিতীয় নাম্বার স্টেপে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, যাদের পরিচয় তুলিয়ে ধরেছেন কামা আমানান নাস, তাদের ভিতরে আব্দুল উজ্জা একজন, তাদের ভিতরে বেলাল একজন, হযরত ওমর একজন, আবু বকর একজন। ঈমান আনার কারণে এত জুলুম নির্যাতন সহ্য করেছে। এই কোরআন অনুসরণ করার কারণে ওই সময়ের মানুষেরা তাদেরকে উত্তপ্ত মরুভূমিতে শায়িত করে দিয়েছে, বালির উপরে এনে পাথর পর্যন্ত বুকের মধ্যে চাপা দিয়েছে, জবান দিয়ে আহাদ আহাদ ঘোষণা দেয়। এই জন্যে বাবলা গাছের কাটা এনে পর্যন্ত জিহ্বায় ফুটিয়েছে, এরপরেও তারা আল্লাহর পথ থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই। শুধু এই কোরআন অনুসরণ করার কারণে, বিশ্ব নবীকে মানার কারণে, নবী বলে ঘোষণা দেওয়ার কারণে কি জুলুম নির্যাতনটাই না তাদের উপরে ওই সময়ের কাফেরেরা করেছে। হযরতে খাব্বাব এসে ডাক দিয়ে বলে, হুজুর আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে যাচ্ছি, চোখের সামনে আমাদের ভাইদের মেরে ফেলে, আম্মার বিন ইয়াসিরকে বিদায় করে দিল। দুটো ঘোড়ার সঙ্গে আম্মার বিন ইয়াসিরের দুটো পা দুদিকে আলাদা করে বাঁধলো। ঘোড়া দুটোর গায়ের মধ্যে যখন চাবুক দিয়ে আঘাত করলো, দুটো ঘোড়া তো দুই দিকে ছুটলো। জীবন্ত একটা মানুষ চোখের সামনে সিরে দুই ভাগ হয়ে বিদায় হয়ে গেল। হযরতে সুমাইয়ার লজ্জাস্থানে আবু জাহেল বর্ষা মেরে দুনিয়া থেকে বিদায় করে দিলেন হাজার হাজার মানুষের সামনে, যাতে করে আর নতুন করে কালেমার ঘোষণা কেউ দিতে না পারে। এ কোরআনকে আদর্শ হিসাবে অনুসরণ করে সংবিধান আকারে কেউ যেন এই মক্কার জমিনে আর না মানে। হুজুর এরকম করে করে আমাদের চোখের সামনে আমাদের ভাইদের উপরে একটার পর একটা নির্যাতন কাফেরেরা চালাচ্ছে, আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। কখন আসবে আল্লাহর সাহায্য, আমরা কখন দেখব? নবীজি ডাক দিয়ে বললেন, ও খাব্বাব শোনো, তোমাদের আগে যারা এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য এসেছিল, কোরআনকে অনুসরণ করেছিল, ওই সময়ের তাওরাত, ওই সময়ের ইঞ্জিল, ওই সময়ে জাবুর কিতাব পাওয়ার পরে, আল্লাহর পক্ষ থেকে সহিফা পাওয়ার পরে 100 খানা আর 104 খানা এরকম করে আল্লাহ সহিফার কিতাব নাজিল করেছিলেন। এগুলো পাওয়ার পরে যারা মাটি কামড়ে ধরে আঁকড়িয়ে ধরেছিল, ওই সময়ের কাফের বেঈমানেরা জীবন্ত একটা মানুষকে খোলা মাঠে নিয়ে গিয়ে দাঁড় করাতো, মাথার উপরে করাত রাখতো, এরপরে করাতটা চালিয়ে হাজার হাজার মানুষের সামনে
তাকে সিরে দুই ভাগ করে দুনিয়ার থেকে বিদায় করে দিত। ও খাপ্পাপ শোনো, এত জুলুম এত নির্যাতন করার পরেও ওই সময়ে একটা মানুষকেও এক চুল পরিমাণ ইসলামের পথ থেকে, কোরআনের পথ থেকে, ওই শিকন্তের পথ থেকে দূরে সরে আনতে পারে নাই। আল্লাহর সাহায্য করি অতি নিকটে। আল্লাহ নবীজিকে যেমন সহযোগিতা করেছিলেন বদরে, কথা বলেন না কেন? 63 বছরের জিন্দেগিতে মার খেয়েছে, জুলুম নির্যাতন সহ্য করে শেষে রসুল রাষ্ট্র ক্ষমতা পেয়ে কোরআন হাতে নিয়ে ডাক দিয়ে বলেছিলেন, খয়রুল করুনি করনি, আমার যুগটাই তো সর্বশ্রেষ্ঠ যুগ। এই জন্য আমি আপনাকে বলছি বন্ধু, এ কোরআন আছে, রসুল নিয়ে যায় নাই, রসুল রেখে গিয়েছে, আপনি অনুসরণ করেন, আপনি পরিচয় দেন আপনি মুসলমান, আপনি চিন্তা ভাবনা করে মেলান। এই পৃথিবীর ময়দানে 54টা বছর আমরা মানব রচিত বিধান দিয়ে দেশটা চালিয়ে দেখলাম, 32 বছর নারীদের দিলাম, 22 বছর পুরুষেরা চালালো, জাতির কোনো ভাগ্য পরিবর্তন আমরা দেখতে পারলাম না। এদেশে ডাকাতি বন্ধ হয় না, ছিনতাই বন্ধ হয় না, মদ বন্ধ হয় না, জুয়া বন্ধ হয় না, ধর্ষণ বন্ধ হয় না, নারী নির্যাতন বন্ধ হয় না। একটার পর একটা অন্যায় অবিচার আমরা 54 বছরে দেখলাম। ধুকে ধুকে জালেমরা শুধু মানব রচিত আইনকে ব্যবহার করে মানুষদের সম্মানগুলো নষ্ট করেছে। বিচার দেওয়ার মতো কোথাও আমাদের জায়গা পর্যন্ত ছিল না। অবস্থা ছিল এরকম। একটা ছোট্ট বাচ্চা রাতের বেলা একটা বড়ই বাগানে ওঠার পরে একটা ছোট ব্যাগ নিয়ে বড়ই গাছ থেকে বড়ই ছেড়ে আর ব্যাগে ভরে, নিচ থেকে বড়ই গাছের মালিক দেখার পরে ডাকতে বলে, তাড়াতাড়ি নাম, তোর এত বড় সাহস, তুই জানিস এই বড়ই বিক্রি করে আমার অনেক টাকা আয় হয়, আর তুই প্রথম অবস্থায় এসে চুরি করছিস, নাম তাড়াতাড়ি। অবশ্যই আমি নামবো না, যতক্ষণ ব্যাগ ভরবে না ততক্ষণ নামবো না। ডাক দিয়ে বলে, দেখ তোর বাপের কাছে কিন্তু বিচার দেব। সাধারণত মানুষ বাপের কথা শুনলে ভয় পায়। ও ডাক দিয়ে বলে, দেখেন আপনার লাইট আর আপনার চোখ তো শুধু আমার দিকে, পাশের ডালে তাকিয়ে দেখেন, আমি তো উঠেছি ছোট ব্যাগ নিয়ে, আমার বাপ উঠেছে বস্তা নিয়ে। নিচ থেকে এই লোকটা আফসোস করছে আর হাউতাস করে ডাক দিয়ে বলছে, আল্লাহ বিচার দেব কারে? এই 54 বছরে আমরা তো বিচার দেওয়ার কোথাও এরকম জায়গা পাইনি। কথা বলে না কেন? এই যে এখন খুব বাংলাদেশের মানুষ যার জন্য কান্নাকাটি করছে, দোয়া করছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায়, মুমূর্ষ অবস্থায় পড়ে আছে বিছানায়। কখন না জানি আল্লাহর ডাকে সাড়া দিয়ে দেয়। ইনি কিন্তু আলেমদের অনেক মহাব্বত করতেন, ভালোবাসতেন। কথা বলে না কেন? হাসিনা মরলে মানুষ গরু জবাই করে আনন্দ করবে, মিষ্টি বিতরণ করবে, এই কথা বলে এতিম দুঃখীদের কাছে নিয়ে গিয়ে টাকা পয়সা দেবে আনন্দে খুশিতে। আল্লাহর এই দুনিয়ায় যেহেতু আমরা এসেছি, চলে তো যাওয়াই লাগবে। তবে দোয়া করি আমি মুসাফিরের হালতে আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করে, আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেয়। মানুষ তো মরণশীল। যদি দেখেন আল্লাহর ডাকে উনি ইমানের হালতে সাড়া দিয়ে দেয়, এই বাংলাদেশের মধ্যে মানুষজন কান্নাকাটিতে রোল পড়ে যাবে, মানুষ ওনার জন্য আফসোস করবে। কথা বলে না কেন? মানুষ ওনার জন্যে কান্নাকাটি করবে, দোয়া করবে। শুধু অসুস্থতার কথা শুনে যত মানুষ দোয়া করেছে, ডাইনির জন্য এত মানুষ কোনোদিন দোয়া করবে না। কসম করে বলছি, কেউ দোয়া করবে না। ইনিও তো প্রেসিডেন্ট ছিলেন, কথা বলে না কেন? এবার যিনি অসুস্থ ইনিও তো প্রেসিডেন্ট ছিলেন। একজনের জন্য মানুষ মন থেকে দোয়া করবে, আর একজনকে মানুষ মন থেকে গালি দেবে। ও বন্ধু, কারণ আছে, কারণ ইনি হলেন আপসহীন নেত্রী, অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করে না। ইনাকে পর্যন্ত নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, বিদেশে ট্রিটমেন্ট পর্যন্ত করতে দেয় নাই। অসুস্থ অবস্থায় হুইল চেয়ারে বসিয়ে কারাগারে নিয়ে যেয়ে আটকিয়ে রেখেছে। সন্তান পর্যন্ত হারিয়েছে, এদেশের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিলেন। উনি তো চাইলেই অন্য দেশে গিয়ে থাকতে পারতেন। কথা বলে না কেন?
উনি বলেছেন যাই হোক না কেন আমার এই দেশ আমার, এদেশের মানুষ আমার, এদেশের মাটি আমার, এই দেশে আমি বড় হয়েছি, সুতরাং এই দেশেই থাকবো, যা হয় হোক। এনারা পর্যন্ত বিচার দেওয়ার জায়গা পায় নাই, আমরা তো মোল্লারা অনেক পরে ছিলাম। একথা বলে না কেন? কত বড় বড় মানুষেরা ঘর বাড়ি ছেড়ে পালিয়েছিল, বিচার দেওয়ার জায়গা তো ওই 54 বছরে পায় নাই। কথা বলে না কেন? ও বাংলার মুসলমান, কান খাড়া করে মেলা, এই পৃথিবীর ময়দানে মানব রচিত বিধান দিয়ে এরকম আরো 54 বছর যদি চলে, এদেশের মানুষ ওই হাউতাশে করবে, বিচার দেওয়ার জায়গা পাবে না। কিন্তু কোরআন দিয়ে যদি আগামীতে আমরা দল মত নির্বিশেষে ঐক্যতা অর্জন করে, হাতে হাত রেখে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে কোরআনের বিধান অনুসরণ করে কোরআনের আইনগুলো যদি নেতৃত্ব আকারে সমাজে বাস্তবায়ন করে দিতে পারি, এ সমাজে যদি কায়েম করতে পারি, ও দিনাজপুরের মুসলমানেরা, এই দেশে যদি কোরআন দিয়ে বিচার হয়, মানুষ দেখবেন শান্তিতে বসবাস করবে। রসুল যেমন বলেছেন খয়রুল কুরুনি করনি, আমার যুগটাই সর্বশ্রেষ্ঠ যুগ। এই 54 বছর পরে এ জাতীয় দেখবে এই যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। এ কথা বললেই আমি অনেকের কাছে অপরাধী হই, অনেক মানুষ আমাকে গালিগালাজ করে। আমি একটা ছোট্ট হাদিস বলছি, এরপরে আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে প্রবেশ করছি। আপনি তো আমারে না বুঝেই গালি দেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন, আম্বিয়া শব্দটা বহু বচন, নবীর বহু বচন, নবী এক বচন, আম্বিয়া বহু বচন। আদম থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ায় এসেছেন, আর কিয়ামতের আগ পর্যন্ত যত আলেমরা এই দুনিয়ায় আসবে, তারা শুধু বিশ্ব নবীর ওয়ারিস, বিষয়টা এতটুকু না, তারা সব নবী রাসূলদের ওয়ারিস। বিশ্ব নবী পর্যন্ত দোয়া করেছিলেন, আল্লাহ আমি এ জাতির ভাগ্য পরিবর্তন করতে চাই, এ জাতিকে ভালো বানাতে চাই, ও মালিক তুমি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দাও। রসুলকে অনুসরণ করা ফরজাইদ। আলমগীর হোসেন করবে, ওর বাবা করবে না, হবে না। একথা বলে না কেন? পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যেই বলবে আমি নবীর উম্মত, ওকেই তো অনুসরণ করা লাগবে। তো রসুল যদি রাষ্ট্র ক্ষমতা সে নিতে পারে আল্লাহর কাছে, রাষ্ট্রের চেয়ারে দেশ পরিচালনার জন্য সংবিধান আকারে কোরআনকে সামনে নিয়ে দিয়ে যদি দেশ চালাতে, মানব রচিত বিধান দূর করে, মানুষের তৈরি কথা আইন দূর করে, ওই জায়গায় যদি আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য আল্লাহর কাছে ক্ষমতা চাই, পাওয়ার চাই, আমরা তো তার ওয়ারিস। আমরা যদি চাই, অনেক মানুষ নাক ভেল্টিয়ে বলে মোল্লারা মসজিদে থাকো, তারাবি পড়াও, মাদ্রাসায় পড়াও, তোমাদের আবার ওই জায়গায় যাওয়ার দরকার কি? শুধু বিশ্ব নবী না, সুলাইমান নবী পর্যন্ত দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার এই জমিনের রাষ্ট্র ক্ষমতা দাও। নূহ নবী পর্যন্ত দোয়া করেছেন, আল্লাহ কাফের একটা আন্ডা বাচ্চাও যেন জীবিত না থাকে, একটাও যেন বেঁচে না থাকে। একের পর এক নবী রাসূলেরা, এ কোরআনে 25 জন নবী রাসূলের নাম উল্লেখ আছে, তারা যদি আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চাইতে পারে, আমরা কেন পারবো না? আচ্ছা আপনি আমাদের গালি দেন মানে? অথচ আপনার মা মারা গেলে আমার মতো হুজুর ছাড়া জানাজা দেওয়ার মতো কেউ নেই। আপনার বাবা মারা গেলে আমার মতো হুজুর ছাড়া জানাজা দেওয়ার মতো কেউ নেই। বিয়ের সময় বিয়ের খুতবা পেটে বম মারলেও দিতে পারবেন না। আমরা হুজুর না থাকলে বিয়েটাও বৈধ হবে না। একথা বলে না কেন? এই জন্য আমি আপনাকে বলছি, হিংসা ভুলে যান, ঐক্যতায় আসেন, এক প্ল্যাটফর্মে আসেন। আমরা সবাই মিলে এই দেশটা নতুন করে সুন্দর করে বিনির্মাণ করি আল্লাহর কোরআন দিয়ে। আমরা দেখি না একবার কোরআন দিয়ে দেশটা চালালে কেমন দেখা যায়? আমরা কি রাজি আছি? এই পক্ষে যদি আপনি কোরআনকে অনুসরণ করে সাপোর্ট করে বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত মানতে পারেন, মরণের পরে এ কোরআন আপনার পক্ষে। যদি বলেন যে না এটা কেমন কেমন লাগে, তাহলে কোরআন বলছে মাই শতাং দঙ্কা, ওই লোকটার জীবনে আমি আল্লাহ কোনো সুখ শান্তি দেব না, দুনিয়ার জীবনেও সুখ শান্তি পাবে না। হয়তো দেখছেন উপরে উপরে আরামে আছে, জনসভায় গিয়ে হাত নাড়াচ্ছে, একথা বলে না কেন? ভিতরে গিয়ে খোঁজ নিয়ে দেখেন বউ একটা পেয়েছে আস্ত ডাইনি,
মেয়েটা পরকীয়া আসক্ত, ছেলে হাতে গাঁজা ডলে, জোরে বলেন সুবহানাল্লাহ। এলাকায় মুখ দেখাতে পারে না। মরণের পরে কবর তার জন্য আটো-সাটো হবে। কবরের মাটি এমন কায়দায় চাপ দেবে, ডান পাজর ভেঙে বাম পাজরে ঢুকবে, বাম পাজর ভেঙে ডান পাজরে ঢুকবে। এমনকি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাকে অন্ধ করে উঠাবে। ওই দিন এই লোকটা অন্ধ হয়ে ওঠার পরে ডাক দিয়ে বলবে, মালিক আমি তো চক্ষুমান ছিলাম, আজকে কেন দেখতে পাই না, কি হলো আমার? মালিক বলবেন, বান্দা দুনিয়ায় যেমন তুমি আমারে ভুলে গিয়েছিলে, আমার বিধান থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, আমি আল্লাহ আজকে তোমারে ভুলে গেলাম। আর আল্লাহ যদি মরার পরে কাউকে ভুলে যায়, ওর ঠিকানা কোথায়? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবীগুর শিরোমণি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وانذر عشيرتك الأقربين। আপনাকে আগামীকাল কেউ যদি জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা করেছে, আপনি বলবেন সূরা শুআরার 214 নাম্বার আয়াতে কারিমা। এটা আমার আজকের আলোচনার সাবজেক্ট, সতর্ক। আমি আপনাকে সতর্ক করছি বন্ধু, মানব রচিত বিধানকে না বলুন, আল্লাহর এই জমিনে আল্লাহর আইন, আল্লাহর কোরআনকে হা বলুন। এ পক্ষে আমরা আসি তো, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। বিশ্ব নবীকে আল্লাহ জানাচ্ছেন, হ্যাঁ নবী, আপনার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে আপনি জাহান্নামের শাস্তির ব্যাপারে ভয় ভীতি প্রদর্শন করান, আপনি দাওয়াত দেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলওয়ালা, ওঠেন, জাতিকে সতর্ক করেন। শিরিক বেদাত থেকে জাতিকে ফেরান, মদ থেকে জাতিকে ফেরান, দুর্নীতি থেকে জাতিকে ফেরান, অন্যায় অবিচার জুলুম নির্যাতনের যত রাস্তা আছে এগুলো থেকে আপনি জাতিকে ফেরান। উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবী আপনি পাঠ করেন, পড়েন যেটা আমি আল্লাহ আপনাকে দিয়েছি। বিশ্ব নবী আমার সবার প্রথম আসলেন নিজের স্ত্রীর কাছে দাওয়াতটা দিতে। আকরবিন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নিকটতম আত্মীয়। আর এই পৃথিবীতে একজন মানুষের সবচাইতে নিকটতম আত্মীয় হচ্ছে তার ঘরের বউ। রসুলের জন্য প্রথমেই তার স্ত্রীর কাছে এসে দাওয়াত দিয়েছে, খাদিজা আমি আল্লাহর নবী। সঙ্গে সঙ্গে খাদিজা কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আপনি না নবীর উম্মত, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। রাসূল বলেন একটা হাদিস, আন্নি আমার পক্ষ হতে যেটাই জানো না কেন এটা প্রচার করা ফরজ। তাহলে ময়দানে এসেছেন, রাসূল যদি ঘরের বউ সতর্ক করতে পারে কোরআন হাদিসের আলোকে, আপনি পারবেন না কেন? আজ যদি আমরা বিশ্ব নবীর আদর্শ মেনে নিজের ঘরটা সাজাতে পারতাম, নিজের বউয়ের চরিত্র যদি আমরা ওই আকারে গঠন করতে পারতাম, কোনো দিন এই সমাজে বিশৃঙ্খলা, বেহেয়াপনা, বেপরদায় কেউ চলাফেরা করতো না। আরে ভাই, কি হুজুরের বউ আর কি মুজুরের বউ, সবই দেখছি একই। একথা বলে না কেন? সব একই কায়দায় চলছে। কি যুগ আসলো! অথচ আল্লাহর কোরআন জানিয়েছে ও দুনিয়ার নারীরা জাহিলি যুগের মেয়েদের মতো রং ঢং সাজুগুজু করে চলো না। এরা আইলা আশকারা মার্জিয়ান ভুরুপেন কাজল বয়ফ্রেন্ডের কাছে নেয় বিয়ের আগে, আর বিয়ের পরে নেয় স্বামীর গলা ধরে। একথা বলে না। এগুলো যদি না দেয় তখন আবার ঝগড়া বাজিয়ে দেয়, মারামারি বাজিয়ে দেয়। হ্যাঁ, আমি রেস্টুরেন্টে খেতে যেতে চাইলাম, তুমি আমার নিয়ে গেলে না কেন? আপনি তখনই বুঝবেন এই মেয়েটা বিয়ের আগে অন্য কারো সাথে রেস্টুরেন্টে খাবার খেয়েছে। কিন্তু ভালো কোনো মেয়ে ও কি রেস্টুরেন্টে যাবে? এই কথা বলেন। আপনি কোনো এক জায়গায় সফরে যাচ্ছেন, সেটা আলাদা বিষয়।
কত স্ত্রী আছে শুধু বায়না ধরে স্বামীর কাছে, চলো না কুটুম বাড়ি রেস্টুরেন্টে যাই, চলো না পলাশ বাড়িতে সুন্দর পার্ক হয়েছে ওই জায়গায় রেস্টুরেন্ট আছে, চলো না ঘুরে আসি। পর্দার নামে বেহিয়াপনা এ সমাজে যেন না হয়, এজন্য রসুল নিজের মেয়েকেও সতর্ক করলেন। ফাতেমাতুজ জোহরাকে ডাক দিয়ে বললেন, মা, কিয়ামতের ওই কঠিন ময়দানে তুমি দাঁড়িয়ে যাবা, আমাকে বাবা বলে পরিচয় দিবা। যদি ঈমান আর আমলের তোমার ঘাটতি থাকে, আমি তোমার বাবা হওয়ার পরও মরার পরে বাঁচাতে পারবো না তোমাকে। এ মা, কিয়ামতের ময়দানে উনি কেবল বাঁচতে পারবে যার ঈমান আছে, আমল আছে। স্বামীর হাতে যেই দিন ওঠাচ্ছিলেন ওই দিনও ডাক দিয়ে বলেন, মা, এই যে তোমার স্বামী হযরতে আলী কোনোদিন কোনো কায়দায় যেন কোনো আচরণেই যেন কষ্ট না পায়, তুমি এদিকটা খেয়াল রাখবা। তোমার স্বামী তোমার আচরণে যদি কষ্ট পেয়ে যায়, স্বামী যতক্ষণ মাফ করবে না ততক্ষণ আল্লাহ মাফ করবে না। আজ যদি এই দেশে আমরা বিশ্ব নবীর আদর্শ ফলো করে ঘরের মেয়েটাকে বিয়ের সময় বিদায় দিতে পারতাম, এই কথাগুলো কানে যদি উঠিয়ে দিয়ে স্বামীর ঘরে পাঠাতে পারতাম, রসুল বলেন পৃথিবীতে সব সম্পদ আর এর ভিতরে উত্তম সবচেয়ে শ্রেষ্ঠতম একটা সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা নেককার মেয়ে মানুষ। ওই লোকটার ঘর আল্লাহর জান্নাতের বাগান হয়ে যেত। আর আমরা বিয়ে ঠিক করে আসার পর থেকে যাই ঘোড়াঘাটে বক্স ভাড়া করতে, কথা বলে না, এ কথা ওর মনেই থাকে না। শেষে সারা দিন মাটি কাঁপিয়ে বক্স বাজাচ্ছে, মেয়ের মাও নাচে, মেয়ের বাবাও নাচে, মেয়েও নাচে। এই তো বর্তমান সময়ের বিয়েগুলো 2 দিন 6 মাস 1 বছর পরে ঘাড় ধরে জামাই মেয়েকে বাড়িতে এনে রেখে যায়। এই কথা বলে, বিশ্ব নবীর আদর্শ যদি আপনি ফলো করতে পারতেন কোনোদিন কিন্তু এটা হতো না। রসুলকে এই জন্যই তো আল্লাহ আদর্শ করে পাঠিয়েছেন, জাতির লোকদেরকে সতর্ক করার জন্য। রসুল সাফা পাহাড়ে জাতির লোকদেরকে বলছেন, আমি যদি তোমাদের বলি অস্ত্র নিয়ে রেডি হয়েছে আক্রমণ করবে, আড়ালে আছে সাফা পাহাড়ে, বিশ্বাস করো? বলে হ্যাঁ। আমি যদি এইবার তোমাদের বলি যে আমি আল্লাহর নবী, সঙ্গে সঙ্গে আবুল আহাব ডাক দিয়ে বলে, ভাতিজা, লানত অভিশাপ তোমার উপরে, হাতের পাথর উঠিয়ে নিয়ে মেরে দিয়েছে। আল্লাহ বরদাস্ত করেন নাই, কোরআনে কারিমে ওর নামে সূরা পর্যন্ত নাজিল করে দিয়েছে। ও ঘোড়াঘাট দিনাজপুরের মুসলমানেরা, আমি শুধু এটাই বলতে চাই, বিশ্বনবী কোরআনের মাধ্যমে রিসালাতের বাণী প্রচার করতে গিয়ে জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সতর্ক করতে গিয়ে আবু জাহেল যেমন অভিশাপ দিয়েছে, আল্লাহ যেমন ওকে ধ্বংস করেছে, ওর আন্ডা বাচ্চা ওর 14 গোষ্ঠীকে আল্লাহ যেমন সাফ করে দিয়েছে প্লেগ রোগ দিয়ে, যার কাছে যেত তারই হয়, শেষে জঙ্গলে ফালিয়ে দিয়েছে, ওই জায়গায় পচে গলে মরে গিয়েছে। ওর স্ত্রী সন্তান ধন সম্পদ ওর কোনো কাজে আসবে না, শুধু অভিশাপ রসুলকে দেওয়ার কারণে আর পাথর মারার কারণে। আবু লাহাবের যদি এই হয়, এই বাংলাদেশে আজ যারা কোরআনের আইনের কথা শোনার পরে, কোরআনের নিয়ম নীতি প্রতিষ্ঠার কথা শোনার পরে এই আবু লাহাবের ভূমিকায় যারা আবারও আসতেছেন, আলেমের গায়ে যারা হাত দিচ্ছেন, আলেমদের যারা অপমানিত করেন, যারা উল্টাপাল্টা বলে গালি দেন, ও বন্ধু ভুলে যাবেন না, আবু লাহাবে যে আল্লাহ ধরেছে ওই আল্লাহ কিন্তু আজও আছে। না জানি কবে আপনারে ধরে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই কথাগুলো থেকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি কম সময়ের কথা বলে অনেক সময় ওয়াজ করেছি, মেহেরবানি করে কষ্ট নেবেন না, আমারে মাফ করে দেবেন। আমি আপনাদের অনেক কষ্ট দিয়েছি, দেখা যাচ্ছে যে 12:30, আমি ঘড়িয়ে দেখিনি। যতটুকু আলোচনা করেছি, আমার মায়েরা যেহেতু এসেছেন, আমি বলবো আপনাদের, আমি আপনাদের এতটুকুনেই বলবো, নিরাশ করব না। কোরআনের রাষ্ট্র গঠনে আপনারাও এগিয়ে আসুন, কথা বলে না কেন? আপনারাও এগিয়ে আসুন, আপনারা ন্যায্য অধিকার ফিরে পাবে। ধুকে ধুকে শুধু আপনাদের পণ্যের ব্যবহারিত জিনিস বানিয়েছে, সমান অধিকারের নাম করে রাস্তায় বের করেছে, বুকে ওড়না নেই, মাথায় কাপড় নেই, কথা বলেন না কেন? অবস্থা দাঁড়িয়েছে, একটা শ্যাম্পু কিনতে গেলেও মেয়ে মানুষের ছবি লাগে, রাস্তার ধারে ধারে মেয়ে মানুষের ব্যানার পোস্টার, বেহেয়াপনা অবস্থায়, কথা বলেন না কেন?
একটা মোবাইল কিনতে যাবেন শোরুমে, মোবাইলের ওই কাভারে একটা মেয়ে মানুষ দাঁত কেলিয়ে আসে, কি আশ্চর্য বিষয়। অথচ মেয়েদের কাজ ঘরে, পুরুষদের কাজ বাইরে নির্ধারণ করে দিয়েছে আল্লাহর কোরআন। তারা ঘর সামলাবে, ছেলেকে কিভাবে মানুষ করা যায়, মেয়েকে কিভাবে ভালো বানানো যায়, তারা এই চিন্তায় থাকবে। আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালে জঙ্গি মুসা একটা ফল খেয়েছিল মাত্র, মনে পড়েছে ক্ষুধার তাড়নায় খেয়েছি, কি করা যায়। আপনার ঘরে এমনি কি ডিপজলের মতো সন্তান আসে? আপনার ঘরে এমনি কি ঐশীর মতো সন্তান আসে? শখে আসে না। আপনি দেখেন তার মায়ের কি আমল। চলে গিয়েছে এই ফল নিয়ে, গিয়ে বলছে এই বাগানের মালিককে, বলে ওই যে মুরব্বী চাচা বসে আছে, শিক্ষার জন্য বলছি। ডাক দিয়ে বলছে, চাচা আমি আপনার বাগানের একটা বড়ই খেয়ে ফেলেছি, ক্ষুধার তাড়নায় 3 দিনে না খাওয়া, নদীর পানিতে ভেসে যাচ্ছিল, খেয়ে ফেলেছি। উনি অবাক হয়ে বলছে, এত পাহারাদার, এত চোর, এরপরেও আমার বড়ই থাকছে না, আর ইনি একটা খেয়েছে। আবার এসে বলছে আমার মাফ করিয়ে দিন। এত আশ্চর্য বিষয়। ডাক দিয়ে বলছে, বাবা দাঁড়াও, তোমাকে তো দেখে মনে হয় তুমি অন্য দেশের লোক। হা, একটু দাঁড়াও তাহলে, বাগানের মালিক আমি না, আমার মেয়ে, যাই একটু জিজ্ঞাসা করে আসি মাফ করে কিনা। মেয়ের কাছে গিয়েছে, বাইরে এসে বলছে যে না আমার মেয়ে মাফ করবে না, শর্ত দিয়েছে 12 বছরে বাড়িতে গোলামি করা লাগবে। তখন তার মেয়ের বয়স ছিল মাত্র 4 বছর। 12 যোগ করলে হয় 16। একথা বললেন না কেন? আর 16তে একটা মেয়েকে বিয়ে দিয়ে দেয়। ডাক দিয়ে বলছে 12 বছর আমার বাড়িতে গোলামি করা লাগবে, তাহলে আমার মেয়ে মাফ করবে। ওকে আমি রাজি, শুধু একটা ফল খাওয়ার কারণে। উনি 12 বছর গোলামি করতে রাজি হলেন। আমার বাগান পরিদর্শন করবা, এখানে থাকবা, এখানে খাবা, কোনো অসুবিধা নেই, এভাবে গোলামি হবে, তোমার কাজ করা লাগবে, তোমাকে এই ফল খাওয়ার ঋণ শোধ হবে 12 বছর পরে। ঠিক 12 বছর পরে গিয়ে চাচাকে ডাক দিল, চাচা এবার তো আমার হয়ে গেল, আমার এবার ছেড়ে দেন, আমি চলে যাই। বলছে দাঁড়াও মেয়েকে জিজ্ঞেস করি। মেয়ের কাছে গিয়েছে, ঘর থেকে আসার পরে জিজ্ঞেস করছে, আমার মেয়ে মাফ করতে রাজি আছে, তবে একটা শর্ত দিয়েছে, সে তোমার বিয়ে করবে। জ্বালা কমলো না বাড়লো? ডাক দিয়ে বলছে কি করি এখন আমি, মাফও যেহেতু হবে না, এটা তো বান্দার হক, বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করবে না, কি করি আমি? আরে তো চুরি, না জানি কি হয়। আখেরাতকে ভয় করে রাজি হয়ে গেলে মুরব্বী ডাক দিয়ে বলছে, বাবা রাজি হলে আমার মেয়ের তো দোষ আছে, ও তো চোখে দেখে না, ও তো অন্ধ, ও তো কানে শোনে না, ও তো কথাই বলতে পারে না, ও তো হাঁটতেই পারে না। চিন্তা করে আল্লাহ এরকম মেয়ে বিয়ে করে কি করবো? কেউ তো বিয়ে করতে চাইবে না, পিটিয়ে মারলেও এখনকার জামানায় কেউ বিয়ে করবে না। একথা বলে না কেন? ও বাড়ি ঘর ছেড়ে ভারতে পলাবে, বিয়ে করবে না। শুধু এই ফল খাওয়ার অপরাধে উনি বলছে আমি রাজি। বাসর ঘরে গিয়ে তাকিয়ে দেখছে, মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ উদয় হয়ে খাটের মধ্যে বসে আছে। বলেন না আল্লাহু আকবার। দেখা মাত্রই দৌড় দিয়ে আসতেছে, ডাক দিয়ে বলছে, স্বামী আপনি যাবেন না? আমার বাবা বলেছে আমি হাঁটতে পারি না। হ্যাঁ ঠিক, আমার এই পা দিয়ে হেঁটে হেঁটে আমি কোনোদিন কোনো পরপুরুষের কাছে যাই নাই, কোনো গান বাজনা বাদ্যযন্ত্রের স্থানে যাই নাই, আমার এই কান দিয়ে আমি কোনোদিন কোনো অশ্লীল কথা শুনি নাই, এই চোখ দিয়ে আজ পর্যন্ত আমি কোনো পরপুরুষকে দেখি নাই, আমার এই মুখ দিয়ে আমি আজ পর্যন্ত কারো গীবত করি নাই। এই কয়েকটা গুণ আজ মায়েদের জীবনে মেলা আছে, এ ধারের কাছে নেই। মায়েরা এমনি তার ঘরে আল্লাহ আব্দুল কাদের জিলানী পাঠাই নাই, সহজে না, ত্যাগ স্বীকার করেছে, কষ্ট স্বীকার করেছে। আর আপনি বিয়ে করার আগে 8-10টা বয়ফ্রেন্ডের মোটরসাইকেলে ঘুরে পানি খেয়ে বেড়াচ্ছে, আর আপনার বাপ এদিকে দিনদার পাত্র খুঁজে বেড়াচ্ছে। ধান্দা ঠিক আছে, একথা বলে না কেন? এ ধান্দা বাদ দিন। আল্লাহ আমার মায়েদেরকে 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর খেদমত করার জন্য তৌফিক দান করে। আরো জোরে বলেন আমিন।